বাঁধার দলিল আছে? আছে তো, অসংখ্য হাদিস আছে। আবু দাউদ শরীফের, তিরমিজির হাদিস। এক যোগে সকলে এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সঠিক কোনো হাদিস নয়। ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আরে নগদ মিথ্যে। আবু দাউদ শরীফের হাদিস, আমিনাস সুন্নাতি ওয়াকুল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরা, নাভির নিচে বাঁধা। অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। নাভির নিচে হাত বাঁধা কোনো হাদিস সহি নয়, একটা হাদিসও সহি নয়। মূলত 4টে হাদিস পেশ করা হয়। আবু দাউদ 758 এবং 757 নম্বর হাদিস, আলী এবং আবু হুরায়রা থেকে। আবু দাউদ ওখানে হাদিসটাকে নিয়ে আসার পরে বলে দিয়েছেন এই হাদিস যায়িফ, হাদিস সহি নয়। এখানে একজন রাবি আছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল-কুফি আল-কুরাইশি আল-ওয়াসিতি, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যায়িফ, 1 নম্বর দলিল যেটা দিয়ে থাকে। 2 নম্বর আরেকটি দলিল দেয় মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3959, ওয়াইল বিন হুজর থেকে বর্ণনা, জাল্লাসুল বামাতে করে ডান হাত রেখে তাহাতা সুররা, নারীর নিচে বাঁধতেন। তবে মুসান্নাফের কোন নুসখাতে এই রিওয়ায়াত পাওয়া যায় না। এটা তাহাতা সুররা নাভির নিচে শব্দটা পরবর্তী সময়তে 800 হিজরির দিকে কাসিম বিন কুতুল বুগা, একজন বিখ্যাত হানাফি পণ্ডিত, এই শব্দটা হাদিসের শব্দে ঢুকিয়ে দিয়েছেন।